হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো রাজকুমার রাও, ভূমি পেডনেকারের নতুন সিনেমা বাধাই দো, যেটা শুক্রবার দিন রিলিজ হয়ে গেছে অলরেডি। তো ফিল্মটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো বাধাই দো এর ট্রেলার দেখে কিন্তু তোমরা অনেকটাই হয়তো বুঝে গেছিলে যে কী কনসেপ্টে আমরা এখানে ফিল্মটা দেখতে চলেছি। তো এখানে তোমাদের গল্পটা একটু করে বলে রাখি। এখানে হচ্ছে রাজকুমার রাও এবং ভূমি পেডনেকার, তাদের যে ক্যারেক্টারটা, এখানে রাজকুমার রাও হচ্ছে পুলিশ অফিসার রোল প্লে করছে এবং ভূমি পেডনেকার হচ্ছে একটা পিটি টিচার। তো এখানে রাজকুমার রাও হচ্ছে একটা গে ক্যারেক্টার প্লে করবে এবং ভূমি পেডনেকার হচ্ছে একটা লেসবিয়ান ক্যারেক্টার প্লে করবে এবং তারা বিয়ে করেন। তো বিয়েটা তারা কেন করে, কিছু প্রেশারে এসে করে কিনা সেটা তো অবশ্যই ফিল্মের মধ্যে আছে। এবং তারা যখন বিয়ে করবে, তারপর তারা যখন একে অপরের ব্যাপারে সত্যিটা জানবে, তখন তারা কিভাবে জিনিসটাকে ট্যাকেল করবে, কিভাবে তারা তাদের রিলেশনশিপটাকে মেনটেন করবে এবং তাদের যে রিলেশনশিপ আছে সেটা তারা কিভাবে ক্যারি ফরওয়ার্ড করবে। এবং এন্ডে গিয়ে যদি ফ্যামিলি জানতে পায় তাদের ব্যাপারে, ফ্যামিলি কীভাবে ব্যাপারটা নেবে তাদের মধ্যে। তো পুরো জিনিসটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে এই ফিল্মটা অবশ্যই দেখতে হবে। এবং এখানে আরেকটা যে কনসেপ্টটা বেশ ভালোভাবে ফিল্মটার মধ্যে দেখেছে, সেটা হচ্ছে তুমি যেটা আছো সেটা তুমি নিজেকে যদি অ্যাকসেপ্ট করে নিতে পারো, তাহলে বাকি দুনিয়া কি তোমাকে নিয়ে ভাবছে না হচ্ছে সেটা কিন্তু কোনো প্রকারে যায় আসে না। তো এখানে ফিল্মের মধ্যে কিন্তু সেই জিনিসটাকে দেখিয়েছে যে তারা যখন নিজে অপরকে ব্যাপারটা বলবে, তারা কীভাবে জিনিসটাকে ট্যাকেল করবে। এবং মানে এখানে তারা সোসাইটির মধ্যে যখন জানাজানি হয়ে যাবে, সোসাইটির লোকজনরা কীভাবে তাদেরকে ট্রিট করবে এবং তারা যে গে আর লেসবিয়ান, তারা সোসাইটি থেকে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য কী কী জিনিস করছে, সেই সব বিস্তারিত জিনিসগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। এবং তার সাথেও এখানে গুলশান দেবাইয়ার কিন্তু একটা ক্যামিও রোল আছে শেষের দিকে, যেটা আমার মনে হয় ফিল্মটার মধ্যে তার পারফরমেন্সটা ঠিকঠাক ভালো লেগেছিলো। বাট এখানে এইটুকু টপিকটা ছাড়া কিন্তু ফিল্মটার মধ্যে বিশেষত আর সেরকম নতুনত্ব বা ইন্টারেস্টিং জিনিস কিন্তু আমি সেরকম পাইনি। কারণ এই জিনিসটাকেই বেশ লেন্দি, বেশ স্ট্রেচেবল করে ফিল্মটার মধ্যে টানা হয়েছে, যার জন্য স্ক্রিন প্লেটা কিন্তু সত্যি আমার খুব উইক লাগছিলো। এবং আমার মনে হয় এই ফিল্মটা যতক্ষণ রান টাইম এখানে ইউজ করা হয়েছে, এতক্ষণও স্ক্রিন প্লে দরকার ছিল না। ইজিলি 10-15 মিনিট যদি কেটে যেত, তাহলে হয়তো ফিল্মটা দেখতে যে বোরনেসটা কাজ করছে সেটা হয়তো অতটা কাজ করতো না। এবার পারফরমেন্সের দিক দিয়ে যদি কথা বলি, এখানে রাজকুমার রাও থেকে শুরু করে ভূমি পেডনেকার এবং বাকি অন্যান্য যে কাস্টিংরা ছিল, সবার অ্যাক্টিংটা আমার খুবই সাধারণ লেগেছে। মানে সেরকম খুব ভালো বা ক্যারেক্টারগুলোকে যে খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু মনে হয়নি। এবার ফিল্মটার মধ্যে কমেডিও আছে, সাথে সাথে ইমোশনসও দেওয়া আছে। এবার কিছু জায়গায় কমেডিগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, মানে তোমাদের জেনুইনলি হাসি পাবে। এবং কিছু জায়গায় কমেডিগুলো ফোর্সফুলি দেওয়া হয়েছে, মানে এমন মনে হচ্ছে তোমাদেরকে জোর করে হাসানোর চেষ্টা করা হচ্ছে, এরকম কিছু কিছু সিন আমার দেখে মনে হয়েছে। এবার ইমোশনাল মোমেন্ট নিয়ে যদি কথা বলি, কিছু জায়গায় যেখানে রাজকুমার রাও ভূমি পেডনেকারের কিছু ইমোশনাল সিন দেখিয়েছে, ফ্যামিলিদের সাথে তাদের যে মানে জিনিসটা চলবে, তারা কীভাবে জিনিসটা ট্যাকেল করবে। তো কিছু কিছু ইমোশনাল মোমেন্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। এবং সেসব জায়গায় কিন্তু রাজকুমার রাও এবং ভূমি পেডনেকারের অ্যাক্টিংটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং সেই সিনগুলোর এক্সিকিউশনটা কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে। স্পেশালি এই ফিল্মের যে শেষে এলজিবিটি কমিউনিটির একটা এখানে যে প্যারেড সিন দেখাবে শেষের দিকে, যেটা ট্রেলারেও দিকেছিল, সেই সিনটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে। বাধাই দো সিনেমাটার মধ্যেও অনেক গান ব্যবহার করা হয়েছে, মানে ফার্স্ট হাফে একটু একটু মুভমেন্টের পরপরই গান ইউজ করা হয়েছিল। তো আমার মনে হয় গানগুলো অতটাও না ইউজ করলে হতো। এবার এখানে কিছু কিছু ক্যারেক্টার আছে যাদের অ্যাক্টিংটা খুবই স্টিরিওটিপিক্যাল, খুবই মানে কমন রেগুলার টাইপ হয়ে আছে। যেমন এখানে একটা ক্যারেক্টার আছে রাজকুমার রাওয়ের, যে মায়ের যে রোলটা প্লে করছে, নামটা আমার এখন অ্যাকচুয়ালি মনে নেই। তো তার অ্যাক্টিংটা মানে লাস্ট তিনি যে কটা মুভিতে মানে পারফরমেন্স দিয়েছেন, সব কটা মুভিতে খুবই সিমিলার টাইপের কিন্তু আমার অ্যাক্টিং মনে হচ্ছে। সেরকম নতুনত্ব বা অন্যরকম কিন্তু অভিনয় আমার এখানে মনে হয়নি। কমেডিগুলো বা যেভাবে এখানে হিউমারগুলো তুলে ধরা হয়েছে, আমার খুবই সেগুলো মানে কমন লেগেছে। নতুনত্ব সেরকম কিন্তু আমার কিছু মনে হয়নি। তো যার জন্য ওভারঅল যখন পুরো ফিল্মটা দেখছিলাম, আমার মনে হয় এই পুরো ফিল্মটার মধ্যে শুধু ওই শেষের যে প্যারেড সিনটা দেখাবে সেটাই আমার কাছে বেশি ইম্প্যাক্টফুল লেগেছে। এবং অবভিয়াসলি ক্লাইম্যাক্সে যে পুরো তাদের যে বাড়িতে যে একটা অনুষ্ঠান হবে, বাচ্চা হয়ে যাবে ভূমি পেডনেকারের, তো সেই অনুষ্ঠানটাকে যেভাবে এখানে তুলে ধরেছে, যে একদিকে ভূমি পেডনেকারের গার্লফ্রেন্ড বসছে, একদিকে রাজকুমার রাওয়ের সাথে গুলশান দেবাইয়া বসছে, তো এই সিনগুলো কিন্তু ফিল্মটার মধ্যে সত্যি বেশ ভালোভাবে দেখিয়েছে। বাট তাছাড়া বলতে গেলে ফার্স্টের দিকে যদি বলি তাদের কীভাবে দেখা সাক্ষাৎ হলো, তখন একটু একটু কমেডি এখানে দেখানোর চেষ্টা করেছে, তো সেই সিনগুলো বেশ ভালো লাগছিলো। বাট মিডলের দিকে সত্যি একটু আমার বোরিং লাগছিলো, টু বি অনেস্ট। তো ওভারঅল যদি বলি, বাধাই দো যেহেতু বাধাই হোয়ের সিকুয়েল করা হয়েছে, তো আমার মনে হয় ফার্স্ট পার্টটা বেশি ভালো ছিল। এই পার্টটাও ভালো হতে পারতো যদি একটু স্ক্রিন প্লেটা নিয়ে আর একটু কাজ করা যেত, আর ফিল্মের রান টাইমটা যদি কমানো যেত। আর অবভিয়াসলি এরকম কন্টেন্টে যখন আজকাল ফিল্মগুলো করা হচ্ছে, মানে কমেডিগুলো খুবই খুবই কমন টাইপের হয়ে যাচ্ছে। এবং
শুনে শুনে আমাদের এমন মনে হচ্ছে যে এরকম ডায়লগ, এরকম জিনিস বা এরকম সিচুয়েশান আমরা আগেও দেখেছি। তো সবসময় সেই মানে হাসানোর ব্যাপারটা কিন্তু অনেক সময় ব্যর্থ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি একটু ঠিকঠাকভাবে কাজ করা হতো তাহলে আমার মনে হয় এই ফিল্মটাও যথেষ্ট রকম ভালো হতে পারতো। ইটস আ ওয়ান টাইম ওয়াচেবল ফিল্ম। অ্যাভারেজ আমার লেগেছে, অতটাও আমার ভালো লাগেনি। ট্রেলারটা দেখে একটু যেরকম এক্সপেকটেশনস তৈরি হয়েছিল তো টু সামওয়াট ফুলফিল হয়েছে, বাট অতটাও আমার ফিল্মটা দেখে কিন্তু ভালো লাগেনি। তো তোমরা যদি বাধাই দো সিনেমাটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।